তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন সালাম দিলেন, সালামের জবাব না দিয়ে আল্লাহ নবী কাঁদছেন। আমার ভাইজানেরা, নবী আমার দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবীকে যখন তিনবার সালাম দিলেন, আল্লাহ নবী সালামের জবাব দিলেন না। ওই সময় আমার আপনার নবী সালামের জবাব না দিয়ে আল্লাহ নবী কাঁদতে লাগলেন। আল্লাহ নবী যখন এমন করে কাঁদে, আমার আল্লাহ পাক বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কিসের জন্য কাঁদেন? আপনার কান্নার কারণটা কি আমি আল্লাহ জানতে পারি? আল্লাহ নবী ওই সময় বলল, রব্বুল আলামিন আল্লাহ পাক আল্লাহ তাআলা, আমি আজ আপনার সঙ্গে দেখা করতে এসেছি। আপনি আমাকে সালাম দিলেন, কিন্তু আমার উম্মাতানিদের আপনি সালাম দিলেন না। নবী আমাদেরকে নিঃস্বার্থে ভালোবাসে। কি স্বার্থে? নিঃস্বার্থে ভালোবাসে, কোনো স্বার্থ ছাড়াই ভালোবাসে। তার প্রমাণ আজকে আমি আপনাদের দিয়ে যাব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনকে বলল, ও রাব্বুল আলামিন আল্লাহ পাক, আপনি আমাকে ডেকেছেন, আপনি আমার সালাম দিলেন, আপনি আমার পরিবারের খোঁজ খবরটাও নিলেন, আপনি আমার দিদার দিলেন, কিন্তু আমার উম্মাতানিদের সালাম দিলেন না, দিদার দিলেন না, জিজ্ঞাসাও করলেন না। আপনি যতক্ষণ পর্যন্ত সালাম না দেবেন, আমার উম্মাতানিদের সঙ্গে যতক্ষণ দেখা না করবেন, আর যতক্ষণ পর্যন্ত তাদের সঙ্গে আপনি খোঁজ খবর না নেবেন, আমি রাসূলুল্লাহ আমি কান্না বন্ধ করব না। যারা বলুন সুবহানাল্লাহ। বলছে আপনি আমার খোঁজ নিয়েছেন, পরিবারের কথা জিজ্ঞাসা করলেন, আমার সঙ্গে কথা বলছেন, কিন্তু আপনি আমার উম্মাতানিদের সঙ্গে কথাও বললেন না, সালামও দিলেন না, জিজ্ঞাসাও করলেন না। যতক্ষণ পর্যন্ত আমার সঙ্গে যেগুলো করেছেন এইগুলো যদি আমার উম্মাতানির সঙ্গে না করো, আমি রাসূলুল্লাহ আমি এই কান্না শুরু করেছি আর বন্ধ করব না। জোরে বলুন, আরে জোরে হলো না? আপনি কতটা ভাবতে পেরেছেন যে কতটার ওয়েটটা কতটা? বলছে আপনি আমাকে সালাম দিয়েছেন, আমার উম্মাতানিদেরকে সালাম দিতে হবে, সালাম যতক্ষণ না দেবেন আমি রাসূলুল্লাহ কান্না বন্ধ করব না। যতক্ষণ আপনি আমার উম্মাতানিদের খোঁজ খবর না নেবেন, আমার উম্মাতানিদের সঙ্গে যতক্ষণ আপনি দিদার না দেবেন, আপনার দিদার না দেবেন, আমি রাসূলুল্লাহ আমার কান্না থামাতে পারবেন না। কথাটা ভাবেন যে রাসূল আমাদের কি বলতে চাইছে। ও আমার ভাইজানেরা, ও সোনার মানিকেরা, দেখতে পাগল বাবা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার যখন এই কথা বলল, আমার আল্লাহ পাক ওই সময় বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সঙ্গে কথা দিলাম, আপনার উম্মাতানিদের সঙ্গে আমি আল্লাহ পাক আমার দিদার দিয়ে দেব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি শুধু দিদার দেব না, আমি তাদের সঙ্গে দেখা করব, খোঁজ খবর নেব, এবং আমি আপনাকে যেমন সালাম দিয়েছি, আমি আল্লাহ পাক আপনার উম্মাতানিদেরকে আমি আল্লাহ পাক আমি নিজেই সালাম প্রদান করব। এর জোরে হলো না?
আপনারা আলোচনা শুনছেন মেরাজ সম্পর্কে। কি সম্পর্কে? মেরাজ সম্পর্কে। আপনাদের যদি ভালো না লাগে বলেন, ঘুরিয়ে দেব। ভালো লাগছে? কই দেখি হাত উঁচু করে বলেন দেখি কার কার ভালো লাগছে না। আমি বললাম কার কার ভালো লাগছে না। হ্যাঁ, আমি প্রথম বলেছিলাম যে পরীক্ষা আমি করবই, করেছি। হ্যাঁ, মন আছে, ওটা হচ্ছে আপনারা তুলেছেন, আমি লাস্টে না বলেছি তাই, ঠিক কি না? যাই হোক, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন এই কথা বললেন, আমার আল্লাহ বলল, যাও তোমার কান্নাটা থামানোর জন্য আমি আল্লাহ আমি দিদার দেব, সালাম দেব, খোঁজ নেব। তবে কোথায়? এই পৃথিবীর জমিনে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবীকে বলতে লাগে, ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহ পাক তোমার উম্মত উম্মতানিদের সঙ্গে আমি আল্লাহ পাক জান্নাতুদ দারুস সালামের ভিতরে আমি আল্লাহ পাক দিদার দিয়ে দেব। আমি শুধু দিদার দেব না, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমি তাদেরকে সালাম দেব। আমি আল্লাহ পাক তাদেরকে আমি আল্লাহ পাক খাবারের জন্য স্পেশাল ব্যবস্থা করে দেব। তাদের স্পেশাল খাবারের খাওয়ানোর আমার আল্লাহ ব্যবস্থা করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই জান্নাতুদ দারুস সালামের মধ্যে আমার আল্লাহ পাক আমার আপনার সঙ্গে দিদার দেবে। কার জন্য? কার জন্য? আরে কে করিয়েছেন? আমার আপনার নবীর জন্য আমার আল্লাহ পাক বলছেন, যাও তুমি কান্নাটা বন্ধ করো, আমি আল্লাহ পাক দিদার দিয়ে দেব। মুহাম্মদের দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা পানি ঠান্ডা হয়ে গেছে, একটু গরম পানি নিয়ে আসবে। কালমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা তুমি নূরে আলা নূরুল হুদা নূরে মুহাম্মদ, তুমি নূরে আলা নূরুল হুদা নূরে মুহাম্মদ। ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে শাদ, ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে শাদ। একটু জোরে হবে সুবহানাল্লাহ। একটু চিল্লে হলো না, একটু ফিডব্যাকের সাউন্ডটা তুলে দাও তো। তুমি নূরে আলা নূরুল হুদা নূরে মুহাম্মদ, ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে শাদ, ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে শাদ। তোমার রূপের বাহার নূরের বাহার এতই আলোময়, সেই আলোই হলো আধার আলো সারা দুনিয়া। একটু চিল্লে হলো না, আওয়াজ দিয়ে হলো না। তোমার রূপের বাহার নূরের বাহার এতই আলোময়, সেই আলোই হলো আধার আলো সারা দুনিয়া। তোমার রূপে গড়া, তোমার রূপে গড়া ওই আকাশে স্বর্ণ মাখা চাঁদ, ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে শাদ, ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে শাদ। পড়েন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। জোরে পড়েন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তোমার নামের দরুদ তুলে তুলে গাইছে নানান ফুল, ওমর গুনগুনিয়ে পড়ছে দরুদ মুহাম্মদ রাসূল। এটা চিল্লে হলো না।
আর একটু আওয়াজ দিয়ে বলেন, তোমার নামের দরুদ তুলে তুলে গাইছে নানান ফুল, ওমর গুনগুনিয়ে পড়ছে দরুদ মুহাম্মদ রাসূল। তোমার নূরের আলোয়, তোমার নূরের আলোয় চন্দ্র তারা জ্বলছে সারা রাত। জোরে হবে না সুবহানাল্লাহ? তোমার নূরের আলোয় চন্দ্র তারা জ্বলছে সারা রাত। ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মন সাত, ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মন সাত। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। তুমি নূরে আলা নূরুল হুদা নূর মুহাম্মদ, ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মন সাত, ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মন সাত। তোমার ইশকে নবী পাগল হলো तमाम সৃষ্টিকুল, তোমার উম্মত হয়ে ধন্য হলো तमाम মখলুক। একটু চিল্লে হলো না, জোরে বলেন না। তোমার ইশকে নবী পাগল হলো तमाम সৃষ্টিকুল, তোমার উম্মত হয়ে ধন্য হলো तमाम মখলুক। তুমি হাসর মাঠে, তুমি হাসর মাঠে করো মোদের একটু সাফায়াত, তুমি হাসর মাঠে করো মোদের একটু সাফায়াত। ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মন সাত, ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মন সাত। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। তুমি নূরে আলা নূরুল হুদা নূর মুহাম্মদ, ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মন সাত, ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মন সাত। আল্লাহুম্মা সাল্লি আলা। তো বাবাজি, আলোচনা যা করেছি এই পর্যন্ত আপনারা সকলে বুঝতে পেরেছেন? বক্তৃতা ক্লিয়ার? আপনারা সকলে বুঝতে পেরেছেন তো? হ্যাঁ, শুধু শুনলে হবে না, এটা আমল করতে হবে। কি করতে হবে? এটা কথা বলেন, আমল করতে হবে। যদি আমল আপনি না করেন তাহলে আপনার বেকার হয়ে যাবে। ওই জন্য শুধু আলোচনা শুনলে হবে না, বাস্তবে আমল করে সেটাকে রূপ দিতে হবে। যদি রূপ দিতে পারেন তাহলে আলোচনা শোনাটা আপনার আমার জন্য কামিয়াব। আর যদি আলোচনা শুনে যদি আপনি আমল না করেন তাহলে মনে রাখবেন আমার আপনার জন্য পুরো সবটাই বরবাদ হয়ে যাবে। তো আপনারা বলেন আলোচনা কোথায় ছেড়েছিলেন? বলেন কোন জায়গা ছেড়েছিলাম আলোচনা? মনে নাই? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন আল্লাহ পাক আমার উম্মতানিদের সঙ্গে দেখা করতে হবে। আল্লাহ পাক বলল ঠিক আছে, জান্নাতুল দারুস সালামের মধ্যে দেখা করব। মনে নাই? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আপনার নবীকে বলতে লাগে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কাঁদবেন না, আপনার কান্না আমি আল্লাহ পাক সইতে পারি না। আল্লাহ নবী ওই সময় বলল, আল্লাহ নবীকে ওই সময় বলল, আমার আল্লাহ পাক বলল হাবিব আমি জান্নাতুল দারুস সালামের মধ্যে দেখা করব, দিদার দেব, আমি আল্লাহ সালাম দেব এবং আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমি তোমার উম্মতানিদের জন্য আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা স্পেশাল খাবারের ব্যবস্থা করব।
জান্নাতুদ দারুস সালামের মধ্যে স্পেশাল খাবারের ব্যবস্থা করবেন আমার আল্লাহ। আমার আল্লাহ পাক আমার আপনার নবীকে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে আমার সঙ্গে দেখা করতে এসেছেন, পৃথিবীর জমিনে যদি কোনো আত্মীয় আরেক আত্মীয়র বাড়িতে যায়, ওই আত্মীয়টা তার বাড়িতে মিষ্টির ঠোঙা নিয়ে যায়, তার বাড়িতে খাবারের ঠোঙা নিয়ে যায়, কিন্তু তুমি রাসূলুল্লাহ, তুমি আমি আল্লাহ পাক আমার সঙ্গে দেখা করতে এসেছো, তার জন্য তুমি নজরানা স্বরূপ কি আনলে? আল্লাহ নবীকে যখন এই কথা বলল, আমার আপনার নবী এক কথায় উত্তর দিলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিনকে বলল, ও রাব্বুল আলামিন, আল্লাহ পাক আমি আপনার জন্য এনেছি আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু। রাব্বুল আলামিন, আল্লাহ পাক আপনি এটা গ্রহণ করে বলছে আত-তাহিয়াতু, আল্লাহ বলছেন যে পৃথিবীর জমিনে আত্মীয়র বাড়িতে গেলে হাতে খাবারের ঠোঙা থাকে, তো তুমি তো আমার সঙ্গে দেখা করতে এসেছো মিরাজে, তো এই মেরাজে যে দেখা করতে এসেছো তুমি নজরানা কি আনলে? আল্লাহর নবী বলছেন, আল্লাহ পাক আমি তেমন কিছু আনতে পারিনি, কিন্তু আল্লাহ পাক আমি আপনার জন্য এনেছি আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু। আল্লাহ পাক এটা আপনি গ্রহণ করে নিন। যখন এই কথা বলল, আমার আল্লাহ পাক বলল, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ও কামারপুর গ্রামের মা বোনেরা, বেটিরা, ওয়াজটা মন দিয়ে বোঝার চেষ্টা করুন। আল্লাহ নবীকে যখন আমার আল্লাহ পাক এই কথা বলল, আমার আল্লাহ পাক বলার সঙ্গে সঙ্গে ফেরেশতারা একসঙ্গে চিৎকার মেরে বলতে লাগলো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ পাক যখন বলল আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আর ফেরেশতারা বলছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, যখন এই কথা বলল, আমার আল্লাহ পাক আমার আপনার নবীর উপরে এত 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 পরিমাণ খুশি হয়েছে, আমার আল্লাহ পাক আমার আপনার নবীকে বলছেন, হাবিব তুমি কি চাও শুধু একটা বার বলো, আজ আমি আল্লাহ পাক তোমাকে ডেকেছি, তোমার প্রত্যেকটা চাওয়া আমি আজ আল্লাহ পাক পূরণ করে দেব। তোমার চাইতে দেরি হবে, আমি আল্লাহ পাক আজ দিতে দেরি হবে না। তুমি নিতে 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 তুমি মানে হায়রান হয়ে যাবে, তুমি নিতে নিতে অধৈর্য হয়ে যাবে, আমি আল্লাহ পাক দিতে দিতে আমি আল্লাহ অধৈর্য হব না। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, এই যে আল্লাহর নবীকে আমার আল্লাহ পাক বলল, হাবিব তুমি যেটা চাইবে আমি আজ তোমার সেই চাওয়াটা পূরণ করব। এই স্পেশাল অফারটা যদি আল্লাহ পাক আমাদের কাউকে দিত, আমরা কি বলতাম জানেন? আমরা নিজেদের জন্য চাইতাম, কিন্তু নবী নিঃস্বার্থে ভালোবাসে, তার প্রমাণ আমি আপনাদেরকে দিয়ে যাব আজকে। দেখেন, আমাদের যদি এই কথাটা বলতো, আমরা বলতাম, আল্লাহ পাক আপনি আমার 10 তলা বাড়ি দেন কি 20 তলা বাড়ি দেন, কিন্তু ওই বাড়িটা সোনার বাড়ি করে দেন, আমার পাহাড় সমান সোনা করে দেন। কেন? আল্লাহ তো বলেছে যে তুমি যা চাইবে আমি তাই দেব।